আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা দেখব কিভাবে কমান্ড লাইন ব্যবহার করে ডার্ট প্রোগ্রাম রান করা যায়। যে কোনো ধরনের প্রোগ্রাম আপনারা কমান্ড লাইন ব্যবহার করে রান করতে পারবেন সেম এই প্রসেসেই। সেজন্য প্রথমত মেশিনে ডার্ট সেটআপ করা থাকা লাগবে। আমি ধরে নিচ্ছি আপনাদের মেশিনে ডার্ট সেটআপ করা আছে। আমি এই সিম্পল প্রোগ্রামটি রান করব সিএমডি ব্যবহার করে। আপনারা যে কোনো ধরনের প্রোগ্রাম রান করতে পারেন, সমস্যা নেই। প্রোগ্রামটিতে আমি কি লিখেছি? সিম্পল একটি প্রোগ্রাম, হেলো ওয়ার্ল্ড প্রোগ্রাম। ভয়েড মেইন একটা মেইন মেথড নিয়েছি আর একটা প্রিন্ট স্টেটমেন্ট নিয়েছি। এখানে আর্গুমেন্ট হিসেবে পাস করেছি হেলো ওয়ার্ল্ড। একটু আমরা বোঝার চেষ্টা করি ভয়েড মেইনটা আসলে কি। ভয়েড মেইনটা হলো, ভয়েড হলো একটি কিওয়ার্ড যেটা আসলে রিটার্ন টাইপ। মেইন হলো মেথডের নাম। আপনারা জানেন যে আমাদের ডার্ট প্রোগ্রামটি রান করার জন্য প্রথমে একটি এন্ট্রি পয়েন্ট প্রয়োজন। এন্ট্রি পয়েন্টটি আসলে হচ্ছে আমাদের ভয়েড মেইন। এটাই আমাদের এন্ট্রি পয়েন্ট। দেখতে পাচ্ছেন আমাদের এন্ট্রি পয়েন্ট হলো ভয়েড মেইন। এখান থেকে আমাদের প্রোগ্রামটি এক্সিকিউট হওয়া শুরু করবে আমরা যখন প্রোগ্রামটি রান করব। আর এখানে কালি ব্রেস দিয়ে আমরা মূলত বুঝতেছি আমাদের প্রোগ্রামের স্টার্টিং পয়েন্ট এবং ইন পয়েন্ট, আমাদের প্রোগ্রামের ব্লকটা, আমাদের প্রোগ্রামে আসলে কোথা থেকে শুরু হয়েছে কোথায় গিয়ে শেষ হয়েছে, এটা আমরা আসলে বুঝতে পারবো আমাদের মেইন যে আমরা প্রোগ্রামটি লিখব মেইন মেথডের ভিতরে সেই প্রোগ্রামটি দেখতে পারবো। আমরা একটি প্রিন্ট ফাংশন ব্যবহার করেছি হেলো ওয়ার্ল্ড প্রিন্ট করার জন্য। প্রিন্ট আসলে একটা ডার্ট ল্যাঙ্গুয়েজের বাই ডিফল্ট ফাংশন, যেটা আসলে কনসোলে কোনো কিছু আউটপুট দেখার জন্য আমরা ব্যবহার করে থাকি। সেজন্য আমরা এখানে ব্যবহার করেছি প্রিন্ট। আমরা একটা স্ট্রিং টাইপের ভ্যালু পাস করেছি এই ফাংশনে। স্ট্রিং টাইপের ভ্যালু পাস করার জন্য আমরা এখানে দেখতে পাচ্ছেন উপরে দুইটা ডট দিয়েছি, কারণ আমাদের প্রোগ্রামটি বুঝে নেবে যে এটা একটা স্ট্রিং টাইপের ভ্যালু। আপনারা আস্তে আস্তে বুঝতে পারবেন যে আসলে স্ট্রিং কি। স্ট্রিং একটি ডাটা টাইপ। আসলে এখন আপনারা সবকিছু বুঝবেন না, আস্তে আস্তে সবকিছুই বুঝতে পারবেন। যতদিন যাবে আপনারা সবকিছু ক্লিয়ারলি বুঝতে পারবেন। আপাতত আজকে ইউটিউবে জেনে রাখেন স্ট্রিং একটি ডাটা টাইপ। তাহলে আমরা বুঝতে পারছি ভয়েড মেইন হলো আমাদের মেইন ফাংশনটা, যেখান থেকে আমাদের প্রোগ্রামটি এক্সিকিউট হবে। আর আমাদের প্রিন্ট হলো একটা ফাংশন ডার্টের বাই ডিফল্ট, যেখানে আমরা আর্গুমেন্ট হিসেবে হেলো ওয়ার্ল্ড পাস করেছি। হেলো ওয়ার্ল্ড জায়গায় আপনারা যে কোনো কিছু দিতে পারেন, সমস্যা নেই। আপনি আপনার নাম দিয়ে টেস্ট করতে পারেন, সেম একই আউটপুট পাবেন। চলুন দেখা যাক কিভাবে প্র্যাকটিক্যালি আমরা কাজটি করি। আমাদের মেশিনে ডার্ট সেটআপ আছে কিনা তা দেখার জন্য সিএমডিটা ওপেন করে নেব। সিএমডি ওপেন হওয়ার পর আমরা লিখব ডার্ট। যখন এরকম ইন্টারফেস আসবে আমরা বুঝে নেব আমাদের মেশিনে ডার্ট সেটআপ করা আছে। একটা ফোল্ডার ক্রিয়েট করে নেব। ফোল্ডারের নাম যেমন ইচ্ছা লিখতে পারেন, সমস্যা নেই। একটা টেক্সট ফাইল ক্রিয়েট করে নেব। টেক্সট ফাইলের নাম যা ইচ্ছা তাই দিতে পারেন, বাট লক্ষণীয় বিষয় হচ্ছে ডট ডার্ট হবে ফাইলের নামের শেষে। ইউজ করে নেব। আমাদের টেক্সট ফাইলটি ওপেন করে নেব। মেইন মেথডটি ক্রিয়েট করব ভয়েড মেইন ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু। প্রিন্ট ফাংশনটিকে কল করব প্রিন্ট ফার্স্ট ব্র্যাকেট ক্লোন দেব হেলো ওয়ার্ল্ড, যাতে এটা একটি স্ট্রিং টাইপের ডাটা টাইপ, সেজন্য আমরা দুই সাইডে ক্লোন দেব এবং লাস্টে সেমিকোলন দেব। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা ক্লোজ করে নেব। ফাইলটিকে সেভ করে নেব। চলে যাব সিএমডিতে। সিএমডিটা ওপেন করে নেব। আমরা লিখব সিডি ডেস্কটপ। সিডি মানে হলো চেঞ্জ ডিরেক্টরি। সিডি আমার ফোল্ডার নেম, ডার্ট প্রজেক্ট আপনারা আপনাদের ফোল্ডার নেমটি দিয়ে নেবেন। ডার্ট টেক্সট ফাইলের নাম hello ডট ডার্ট, দেন ইন্টার। দেখতে পাচ্ছেন আমাদের কাঙ্ক্ষিত আউটপুটটি চলে এসেছে। আমাদের প্রোগ্রামটি সাকসেসফুল ভাবে রান হয়েছে।